বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপ মঙ্গলবার ভোর রাতে অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ উড়িষ্যার উপকূলে আছড়ে পড়ে এগিয়ে গেছে। এর প্রভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে মধ্য ভারত সহ দক্ষিণ ভারতের উত্তরভাগ এবং এর প্রভাবে গুজরাটের দিকে বৃহস্পতিবার পর্যন্ত প্রভাব থাকবে। ভারী অতি ভারী প্রবল বর্ষণ থাকবে। ভারতের পশ্চিম উপকূলে কঙ্কন, গোয়া, মহারাষ্ট্রের দিকেও কিন্তু রেড অ্যালার্ট জারি করে দেওয়া হয়েছে। জলমগ্ন পরিস্থিতি তৈরি হবে। এদিকে বুধবার থেকে দক্ষিণবঙ্গ সহ বাংলার বিভিন্ন জায়গাতে বৃষ্টিপাত বাড়তে চলেছে এবং 21 তারিখ থেকে টানা 5 দিন ভারী বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে। সঙ্গে হালকা থেকে মাঝারি মানের দেখা মিলবে। নতুন করে নিম্নচাপ আসছে 24 তারিখ থেকে 25 তারিখের মধ্যে, যার ফলে 26 তারিখ পর্যন্ত আমরা বাংলায় বৃষ্টিপাত পাবো। ইতিমধ্যে মঙ্গলবার পর্যন্ত বাংলার উপকূল সহ উত্তর পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে সতর্কতা জারি করা হয়েছিল। তবে 22 তারিখে আবারও একবার সমুদ্র উত্তাল হতে পারে, তাই পশ্চিমবঙ্গ উড়িষ্যার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। তারপরে নিম্নচাপ এলে কী হবে না হবে আমরা জানাবো। আপাতত এই খবরগুলি রয়েছে। উত্তরবঙ্গেও চলবে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত। আজ থেকে এই বৃষ্টিপাত উত্তরবঙ্গের জেলাগুলিতে আস্তে আস্তে শুরু হবে। বিশেষ করে উপরের দিকের 5টি জেলার মধ্যে সীমাবদ্ধ থাকবে, যার মধ্যে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এবং আসামের উত্তর ভাগের জায়গাগুলিতে এই বৃষ্টিপাতের প্রকোপ বেশি থাকবে। তবে উত্তরবঙ্গ সহ বাংলাদেশের রংপুর বিভাগ, ময়মনসিংহ, সিলেট, দক্ষিণ আসাম সহ উত্তর পূর্ব ভারতের অরুণাচল প্রদেশেও এই ভারী বৃষ্টিপাত, অতি ভারী বৃষ্টিপাতও দেখা যেতে পারে। তবে ত্রিপুরা, মিজোরাম, মণিপুর এই জোনটাতে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি ভারী বৃষ্টিপাতের পাশাপাশি কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত দেখা যাবে আগামী কয়েকদিনের মধ্যে, এমনই রয়েছে পূর্বাভাস। পুরো বিষয়গুলিকে আলোচনা করব। আজ আপনার এলাকায় আকাশ কেমন রয়েছে? আকাশ মেঘলা পাচ্ছেন নাকি রোদ ঝলমলে পেয়েছেন নাকি বৃষ্টিপাতও পেয়েছেন? সঙ্গে সেটা উল্লেখ করে দেবেন। নতুন যদি হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং অবশ্যই শেয়ার করে মানুষজনকে জানিয়ে দেবেন। তো রোদ গরম একটু থাকবে, মাঝে মাঝে রোদ বেরোলে ভালোই তেজ থাকবে দিনের বেলাতে, কিন্তু তার মধ্যেই মেঘলা আকাশ হবে এবং বৃষ্টিপাত আসবে। বৃষ্টিপাত যেগুলো হবে সেগুলো সব সময় চলবে না। পুরো বিষয়গুলোকে দেখাচ্ছি। প্রথমে দেখে নিই আবহাওয়া দপ্তর কী কী বলছে, তারপর আমরা এখান থেকে শুরু করব। ভারতীয় মৌসুম ভবন এবং আলিপুর আবহাওয়া দপ্তর যেটা জানিয়েছে, তার মধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর যেটা জানিয়েছে সেটা প্রথমে জানিয়ে দিই। তো উত্তরবঙ্গ এবং সিকিম এই এলাকাতে কিন্তু আজ থেকেই বৃষ্টিপাত চলবে এবং যেটা রয়েছে বিশেষ করে উপরের দিকের যে 5টি জেলা রয়েছে রাত থেকে সকালেই সম্ভাবনা বেশি থাকবে। তো 25 তারিখ পর্যন্ত উত্তরবঙ্গেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত চলবে এবং 19, 20, 21 এই সময়কালে একটু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতও চলতে পারে, এমন সতর্কতা হলুদ আকারে দেওয়া রয়েছে। দক্ষিণবঙ্গেও রয়েছে হলুদ সতর্কতা। ইতিমধ্যে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে কিন্তু দেখুন ভারী বৃষ্টিপাত সতর্কতা রয়েছে। বৃহস্পতিবার থেকে বুধবার থেকে বৃষ্টিপাত শুরু হবে। তবে নিম্নচাপ যেহেতু গভীর আকারে আছড়ে পড়েছে অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ উড়িষ্যার উপকূলে, তার ফলে কিছুটা আজ তার প্রভাবে দমকা হাওয়া দক্ষিণবঙ্গে কিন্তু 19 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত কিছুটা বইয়ার পর 20 তারিখে পরিবর্তন হয়ে যাবে, কারণ নিম্নচাপটি শক্তি ক্ষয় করে আরও সরে যাবে উত্তর পশ্চিম দিক বরাবর এবং এরপরেই কিন্তু বৃষ্টিপাত বাড়বে এবং যেটা 21 তারিখ থেকে ধীরে ধীরে শুরু হবে। তার মধ্যে আমরা দেখব যে 22 তারিখে যেহেতু সমুদ্র উত্তাল হবে এবং সেখানে ঝোড়ো হাওয়া আস্তে আস্তে হাওয়া ঢুকবে এবং তার থেকে নিম্নচাপ তৈরি হবে, তার জন্য 22 এবং 23 তারিখে আমরা কিছুটা উপকূলবর্তী এলাকা সহ বিভিন্ন জায়গাতে দমকা হাওয়াও পেতে পারি। স্ট্রং সারফেস উইন্ড যেটা বলে সেটা কিন্তু পেতে পারি। সতর্কতা দিয়েছে, সেটা আপনাদের জানিয়ে দিলাম। আপনারাও শেয়ার করে মানুষজনদের জানিয়ে দেবেন। এবার আমরা দেখব যে ভারতীয় মৌসুম ভবন লেটেস্ট আপডেট কি বলছে নিম্নচাপটি সম্পর্কে। তো গভীর নিম্নচাপে পরিণত হয়ে গেছিল, সেই ডিপ্রেশন কিন্তু এখানে বলা রয়েছে। উত্তর পশ্চিম এবং সংলগ্ন যে আমাদের পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে তৈরি হয়েছিল উত্তর অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ উড়িষ্যার উপকূলে, সেইটা কিন্তু বলেছে যে আবহাওয়া দপ্তর উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে গিয়েছিল এবং সেটা দক্ষিণ উড়িষ্যার উপকূল এবং দক্ষিণ উড়িষ্যার উপকূলে একদম গোপালপুরের যে একদম কাছাকাছি এলাকা ধরে কিন্তু সেটা ক্রস করে গেছে, অর্থাৎ আছড়ে পড়ে সেটা বেরিয়ে গেছে আর্লি মর্নিংয়ে, যেটা 19শে আগস্ট মঙ্গলবার একদম ভোর রাতের দিকে সেইটা কিন্তু চলে গেছে এবং সেইটা দক্ষিণ উড়িষ্যার উপকূল ধরে গোপালপুরের কাছ ধরে বেরিয়ে গেছে এবং এইটা আরও
উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে যাবে দক্ষিণ উড়িষ্যা হয়ে দক্ষিণ ছত্তিশগড়ের উপর দিয়ে, এবং সেটা শক্তি ক্ষয় করে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়ে এগোতে থাকবে। ইতিমধ্যে মৌসুমী অক্ষরেখা বিস্তৃত রয়েছে নালিয়া হয়ে, দিশা হয়ে, ভোপালের উপর দিয়ে, বেতুল, রায়পুর হয়ে এই গভীর নিম্নচাপের উপর দিয়ে কিন্তু এটা আর এখানে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এখানে আর বলার মতো বড় রকমের কোনো সিস্টেম নেই, তবে সেটা যেটা বলবো আগে কয়েকটা আপডেটে বলেছি, একটা লো প্রেশার এরিয়া তৈরি হচ্ছে, মানে হবে, লাইকলি টু ফর্ম উত্তর পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন বাংলাদেশে রিজিয়নে 24শে আগস্ট এইটা সম্ভাবনা থাকবে। আর ইতিমধ্যে যে নিম্নচাপটি বেরিয়ে যাচ্ছে, যার জন্য আমাদের দেখায় ছবিটা যে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ডের দিকে কিছুটা দমকা হাওয়া থাকবে এবং কিছুটা বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হবে। তবে রোদ মেঘের খেলা দিনের বেলাতে, রাতের বেলাতে হয়তো দেখা যাবে অনেক জায়গাতে বৃষ্টিপাত থাকবে না, তবে উত্তরবঙ্গে বৃষ্টিপাত আসবে বিক্ষিপ্তভাবে, আর কিছু কিছু বৃষ্টিপাতের পরিবর্তনও হবে, আর উত্তর পূর্ব ভারতে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত দেখা যাবে। কিন্তু যেহেতু ছত্তিশগড় এবং এদিক দিয়ে বেরিয়ে যাচ্ছে, তাই ছত্তিশগড়ের দক্ষিণ ভাগ বলা যায় কিছুটা বিদর্ভ, তেলেঙ্গানার উপর দিয়ে কোঙ্কন, গোয়া, গুজরাট এই জায়গাগুলোতে কিন্তু যাবে, তাই এই জায়গাগুলোতে প্রচুর পরিমাণে কিন্তু বৃষ্টিপাত বেড়ে যাচ্ছে। রেড অ্যালার্ট জারি হয়েছে, ওয়াইড স্প্রেড রেনফল ওখানে থাকবে, এবং এই পরিবর্তন এইটা কিন্তু যেটা হবে যে 20 তারিখ পর্যন্ত প্রভাবটা থাকবে, এইরকম থাকলো, এই জায়গাগুলোতে হাওয়া থাকবে। আর 20 তারিখ থেকেই উত্তরবঙ্গে আস্তে আস্তে কিছুটা করে বৃষ্টিপাত বাড়বে, তাই বিহারের দিকেও ভারী বৃষ্টিপাত, অতি ভারী বৃষ্টিপাত ঢুকে পড়বে, এবং উত্তর পূর্ব ভারতের আসাম, মেঘালয় এবং অরুণাচল প্রদেশেও ভারী অতি ভারী বৃষ্টিপাত শুরু হবে। তারই প্রভাবে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এইগুলোতে, দার্জিলিং, কালিম্পংয়ের দিকে বৃষ্টিপাত বাড়বে, সিকিমে কিছু বৃষ্টিপাত বাড়বে, এবং আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গ, বাংলাদেশেও কিছু বৃষ্টিপাত বেড়ে যাবে। এবং আমরা যেটা দেখব যে ওই 21 তারিখ থেকে কিন্তু গাঙ্গীয় পশ্চিমবঙ্গে ওয়াইড স্প্রেড রেনফল হবে। দেখুন বাঁ দিকের চিত্রটা দেখুন, এখানে নীল কালার দেওয়া রয়েছে, মানে অনেকটা বেশি এলাকাতে হয়তো 70 থেকে 90% এলাকাতে বৃষ্টিপাত হবে, তবে ভারী বৃষ্টিপাতও বিক্ষিপ্তভাবে হবে, হয়তো উপকূলবর্তী জেলা এবং পূর্ব দিকের জেলাগুলি থেকে শুরু হতে পারে, মানে 24 পরগনা, মেদিনীপুর, কলকাতা, হাওড়া, একটুখানি নদিয়া বা বর্ধমান এই এলাকাগুলির উপর দিয়ে পশ্চিমের দিকে ঠেলে যাবে। তাহলে একই সময়ে সব জায়গাতে হবে না, কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন সময়তে বৃষ্টিপাত হতে থাকবে, এবং এগুলো কিন্তু চলতে থাকবে। 21 তারিখের বা 22 তারিখও এই একইভাবে দেখুন ওয়াইড স্প্রেড রেনফল এখানে থাকবে। যে নীল কালার দেওয়া রয়েছে বাঁ দিকে চিত্রটা দেখুন, ডান দিকে দেখুন ভারী বৃষ্টিপাতের ইঙ্গিত দেওয়া রয়েছে, যদিও হলুদ সতর্কতা রয়েছে, এইটাই কিন্তু রয়েছে। আমরা পরের চিত্রগুলো দেখাচ্ছেন, এবার সরাসরি উইন্ডি থেকে দেখাবো। নতুনটা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, লাইক করে অবশ্যই দেখুন, আমাদের অনুপ্রাণিত করুন, এবং আপনার জেলা বা জায়গা কমেন্ট করে জানান। আমরা চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। তো ইতিমধ্যে আমরা যেটা জানলাম যে মৌসুমী অক্ষরেখা ওই গুজরাটের থেকে ভোপালের উপর দিয়ে এই নিম্নচাপ পর্যন্ত বিস্তৃত রয়েছে, এবং এই দিকগুলোতে প্রচুর পরিমাণে সতর্কতা জারি করে দেওয়া হয়েছে। গাঙ্গীয় পশ্চিমবঙ্গে মেঘ ঢুকছে, আস্তে আস্তে মেঘ তৈরি হচ্ছে। উপকূলবর্তী জেলাগুলিতে আমরা দেখতে পাচ্ছি যে মেঘের আনাগোনা দেখা যাচ্ছে, মেঘলা মেঘলা আকাশ, এবং হাওয়াও চলছে, পরিষ্কার বোঝা যাচ্ছে, কারণ নিম্নচাপটির প্রভাবে এইটা হচ্ছে এবং টানছে যেহেতু, তাই এই দিকে মেঘগুলো চলে যাচ্ছে। মাঝে মাঝে ফাঁকা হয়ে যাচ্ছে, রোদ বেরিয়ে যাচ্ছে দিনের বেলাতে, আবার পরিষ্কার আকাশ হয়ে যাচ্ছে, তার মধ্যে আবার মেঘ তৈরি হচ্ছে। তো বাংলাদেশ সহ গাঙ্গীয় পশ্চিমবঙ্গ তো মাঝে মাঝেই আংশিক মেঘলা আকাশ এবং মাঝে মাঝে পরিষ্কার আকাশ দেখা যাবে, এবং উত্তরবঙ্গ আস্তে আস্তে মেঘ তৈরি হচ্ছে। উত্তরবঙ্গ সহ উত্তর পূর্ব ভারতের বিভিন্ন অংশে কিন্তু মেঘের আনাগোনা দেখা যাচ্ছে। বৃষ্টিপাতের পরিবেশটা এবারে তৈরি হচ্ছে, এটা এই নিম্নচাপটা অনেকটা সরে যাওয়ার পরেই পরিবেশটা বদলে যাবে, এবং এখানে আবার কিন্তু বায়ু প্রবাহ এই বঙ্গোপসাগর থেকে বাংলার উপরে ঢুকে পড়বে। তার জন্য 22 তারিখ 23 তারিখে কিন্তু রয়েছে মৎস্যজীবীদের হয়তো 22 তারিখ রয়েছে, তবে 22-23 তারিখে দমকা হাওয়াটা বইবে। এবার আমরা নিম্নচাপগুলো দেখার একটু চেষ্টা করি। তো ইতিমধ্যে যদি দেখুন কিভাবে কি হবে। তো নিম্নচাপটি ইতিমধ্যে আছড়ে পড়েছে, এই যে দেখুন এই যে আসতে পড়ে গেছে এবং ভেতর দিকে চলে যাচ্ছে। এটা 19 আমরা তাই দমকা হাওয়া 19 তারিখে পাওয়ার পর 20 তারিখে কিন্তু ওই দমকা হাওয়া অতটা থাকবে না, তবে সামান্য বাংলাদেশ, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূল তীরবর্তী কিছু অংশে থাকবে। তো এইগুলো কিন্তু থাকবে দমকা হাওয়া, বড় আকারের নয়। 21 তারিখের পর 22 তারিখে রয়েছে সতর্কতা। 22 এবং 23 তারিখে এখানে কিছুটা হাওয়া বেড়ে যাবে, এবং হাওয়াটা বাড়ছে বোঝাই যাচ্ছে। যেখানে এখন কোথাও 58 কিলোমিটার পর্যন্ত ঝাপটা পাওয়া যাচ্ছে, তার মানে মোটামুটি হয়তো ওই 40-এর আশেপাশে কিছু কোথাও হয়তো একটু ঝোড়ো হাওয়া থাকতে পারে। দেখুন এই যে আমরা যদি মেপে দেখি 37-38 কিলোমিটার গতিবেগে হয়তো কোথাও একটু করে 39-37 পর্যন্ত ঝোড়ো হাওয়া থাকতে পারে, এগুলো কিন্তু দেখা যাচ্ছে। তাই মৎস্যজীবীদের এই 22 তারিখে কিন্তু যেহেতু সতর্কতা দিয়েছে, 22 বা 23 তারিখের দিকে এই প্রভাবটা দেখা যাচ্ছে। তারপর আবার তো কমে যাবে, কিন্তু নিম্নচাপ কিন্তু এই সময়কালে আবার তৈরি হবে, হয়তো উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ এই দিকগুলোতে নিম্নচাপ ক্ষেত্র তৈরি হওয়ার কথা বলেছে।
তো আপাতত বিরাট আকারে বড় আকারে নিম্নচাপ হচ্ছে না, এটা মনে হচ্ছে একটা হালকা মাঝারি টাইপের নিম্নচাপ হবে। তার প্রভাবে ঝোড়ো হাওয়া, দমকা হাওয়া থাকবে, তবে জলীয় বাষ্প যেহেতু ঢুকে থাকবে তাই বৃষ্টিপাত হবে। এবং 21 তারিখ থেকে আপাতত বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের কথা বলেছে, ভারী বৃষ্টিপাত। কিন্তু আমরা দেখে নেব যে আজ থেকে কি পরিবর্তন হচ্ছে, কি কি পরিবেশটা আমরা পাচ্ছি সেটা দেখে নিচ্ছি। তো ইতিমধ্যে যেটা দেখা যাচ্ছে, বৃষ্টিপাত তো আসবেই। তো নিম্নচাপটা ইতিমধ্যে সরে যাচ্ছে, আস্তে আস্তে এই দিক হয়ে চলে যাচ্ছে, তাই এই দিকগুলোতে প্রচুর পরিমাণে বৃষ্টিপাতও থাকছে। এবং এখানেও একটা ঘূর্ণাবর্ত দেখা যাচ্ছে যে মহারাষ্ট্রের উপকূলের দিকে, এখানে সংলগ্ন গুজরাটের দিকে, তাই এখানে কোঙ্কণ, গোয়া, মহারাষ্ট্রের দিকে প্রচুর বৃষ্টিপাত হবে। রেড অ্যালার্ট জারি করা রয়েছে এবং নিম্নচাপটার দাপটে গভীর নিম্নচাপ সুস্পষ্ট হয়ে যাচ্ছে আস্তে আস্তে, তাই এই জায়গাগুলোতে বৃষ্টিপাত জোরালো থাকবে। কিন্তু এর প্রভাবে আমাদের এখানে পরোক্ষ প্রভাবে হালকা বৃষ্টিপাত বা দু এক জায়গায় মাঝারি বৃষ্টিপাত দু একবার হতে পারে, খুব বেশি সময় হবে না। এই নিম্নচাপটি যেহেতু অনেকটা দূরে সরে যাচ্ছে, তাই মঙ্গলবার মোটামুটি হালকা মাঝারি বৃষ্টিপাতই থাকবে, তবে সব সময় হবে না, আবার বলছি, এবং সব জায়গাতে হবে এমন গ্যারান্টি নয়। তবে রাতের দিক থেকে উত্তরবঙ্গে বৃষ্টিপাত আস্তে আস্তে বেড়ে যাবে। বুধবার থেকে বৃষ্টিপাত বলো, রাত থেকে উত্তরবঙ্গে কোথায় হতে পারে, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, কিছুটা কালিম্পং এবং উত্তর দিনাজপুরের উত্তরভাগ এবং রংপুর বিভাগের মাথায় একদম, এবং আসামের গোয়ালপাড়া, গুয়াহাটি, বঙ্গাইগাঁও, পাঠশালা, তেজপুর, জোরহাট, ডিব্রুগড়, এই যে পুরো এলাকা দেখতে পাচ্ছি, এই জোনটাতেই মূলত বেশি বৃষ্টিপাত থাকবে এবং তারপরের দিকে কিছু কিছু বৃষ্টিপাত এদিকে অল্প স্বল্প করে ছড়িয়ে যেতে পারে। বুধবার থেকে পরিবর্তন হবে বঙ্গোপসাগর সহ আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। সকালের দিক থেকে মেঘলা আকাশ শুরু হবে এবং একদম উপকূল তীরবর্তী অঞ্চলগুলিতে, সেটা পশ্চিমবঙ্গ, বাংলাদেশের চট্টগ্রাম পর্যন্ত যে এলাকা রয়েছে সেখান থেকে, তারপরে রোদও চলবে। তারই মধ্যে বেলার পর থেকে বা দুপুরের আসতে একটু আগে থেকে মেঘ ঢুকতে শুরু করবে এবং আস্তে আস্তে বৃষ্টিপাত ঢুকবে। তাই ঝেঁপে বৃষ্টিপাত বা জোরে বৃষ্টিপাত দু এক পশলা করে আমরা দক্ষিণবঙ্গ, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ তো রয়েছে, বাংলাদেশ রয়েছে, ত্রিপুরা, মিজোরাম রয়েছে, উড়িষ্যার ভুবনেশ্বর থেকে রাউরকেলা এই এলাকাগুলি রয়েছে, এবং ধানবাদ, জামশেদপুর, রাঁচি এই এলাকা পর্যন্ত পাওয়া যাবে। এবং মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, পূর্ব পশ্চিম বর্ধমান, কলকাতা, হাওড়া, হুগলি, 2 24 পরগনা সহ পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর সব জায়গাতেই কিন্তু কোথাও না কোথাও এই জেলাগুলির মধ্যে এদিক ওদিক করে বৃষ্টিপাত হতে থাকবে এবং এগুলো কিন্তু সন্ধে পর্যন্ত টানবে। দেখা যাচ্ছে যে বিকেলবেলার দিকে এইগুলোতে খালি হলেও এই যে উত্তর ভাগ রয়েছে, ঝাড়খণ্ডের উত্তর ভাগ, দক্ষিণ বিহার এবং মালদা, দিনাজপুর পর্যন্ত, বাংলাদেশের রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এই জায়গাগুলো পর্যন্ত বৃষ্টিপাত কিছুটা দেবে। এগুলো কিন্তু ভারী নাও হতে পারে, হালকা। তবে রাতের দিক থেকে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং এর পাশাপাশি বাংলাদেশের রংপুর এবং আমাদের উত্তরবঙ্গের দিনাজপুর, মালদার দিকে কিছু অংশে বৃষ্টিপাত বাড়লেও জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই জায়গাগুলোতে মূলত বেশি বৃষ্টিপাত থাকবে, ভারী হতে পারে। এবং বাংলাদেশের রংপুরেও কিছুটা ভারী বৃষ্টিপাত হবে। ঠাকুরগাঁও, পঞ্চগড়, বোদা সহ দিনাজপুর, এখানে যেটা রয়েছে রাজীবপুরের দিকেও থাকবে, লালমনিরহাট, জলঢাকা এইদিকে কিন্তু, দেবীগঞ্জ এদিকে কিন্তু জোরালো বৃষ্টিপাতটা কিন্তু নেমে পড়বে, এইরকম করে থাকবে। এবং আসামের দিকেও প্রচুর বৃষ্টিপাত কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে, এইটা হয়ে যাবে। এবং বৃহস্পতিবার থেকে বৃষ্টিপাত যেহেতু অনেকটা বেড়ে যাবে তাই ভারী হবে। এবং দেখুন দক্ষিণবঙ্গে কিন্তু সকালেও হবে এবং তারপরে বাংলাদেশ সহ আমরা দেখা যাবে দুপুরের দিকে আস্তে আস্তে কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতগুলো বাড়বে। কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুরের পূর্ব দিকগুলোতে এবং মধ্যভাগেও আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত বাড়বে, কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হবে। চিত্রটা দেখে নিচ্ছেন যে ভারী বৃষ্টি পর্যন্ত হতে পারে। আমরা পুরো জায়গাগুলো বলছি না, মোটামুটি দেখা যাচ্ছে যে একদম এই জামশেদপুর, রাঁচি, ধানবাদ, ঝাড়গ্রাম, মেদিনীপুর, বালেশ্বর, জলেশ্বর এবং এখানে পুরুলিয়া, বাঁকুড়া এই যে জায়গাগুলো রয়েছে, কতুলপুর এগুলো রয়েছে, বর্ধমান, সোনামুখী, খাতড়া, গোয়ালতোড়, চন্দ্রকোনা, শান্তিপুর, নদিয়া, এদিকে রয়েছে বনগাঁ, চাকদা, রানাঘাট, পান্ডুয়া, মেমারি, কাছাড়াপাড়া, নগরুখড়া, ধরমনগর, বাদুড়িয়া, চন্দননগর এগুলোতে কিন্তু বৃষ্টিপাত বাড়বে এবং কলকাতা, হাওড়া আশেপাশেও থাকবে। অর্থাৎ এই যে প্রথম দিকে এদিকে হবে, তারপর আস্তে আস্তে ভেতর দিকে ঢুকবে, এইরকমভাবে দিয়ে রাত্রেবেলার দিকে আবার উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত বাড়বে। আবার রাত থেকে সকালে একটু কমে গেল, আবার ভোরের দিকে দেখা যাচ্ছে যে উপকূলবর্তী জেলাগুলি থেকে আবার বৃষ্টিপাত বাড়বে। তো দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশে তখন বিভিন্ন জায়গাতে বৃষ্টিপাত বাড়বে এবং মাঝে মাঝে ভারী বৃষ্টিপাত, কোথাও কোথাও একটু ঝেঁপে জোরে বৃষ্টিপাত বা অতি ভারী বৃষ্টিপাতও বাংলাদেশের দিকে কোথাও কোথাও হতে পারে। তো বৃষ্টিপাতের পরিবেশটা থাকবে 21, 22 এবং 22 পর্যন্ত, তারপর 23 থেকে একটু থাকবে, একটুখানি হয়তো সামান্য কমে যাবে, কিন্তু আবার দেখা যাবে যেহেতু নিম্নচাপের একটা পরিবেশ তৈরি হবে, তখন আবার 24-25-এ বৃষ্টিপাত ধীরে ধীরে আবার ঢুকবে, কোথাও কোথাও ভারী, কোথাও মূলত হালকা মাঝারি করে। এই 25 তারিখ পর্যন্ত আপাতত সতর্কতা রয়েছে। 25 তারিখে কিন্তু দেখা যাচ্ছে নিম্নচাপটির প্রভাবে বাংলাদেশ এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের 24 পরগনা বা পূর্ব মেদিনীপুর, কলাপাড়া, বরিশাল এগুলোতে বৃষ্টিপাত বাড়বে এবং পরের দিকে এগুলো সরে যাবে আমাদের পশ্চিমের দিকে জেলাগুলিতে, পরে আস্তে আস্তে এগুলো চলে যাবে, অর্থাৎ এই দিক থেকে এদিকে যাবে। এটা কিন্তু 25 পর্যন্ত যাবে এবং এর পরে
আমরা পরে যেটা হবে 26 পর্যন্ত এটা টানবে, তাই 26 পর্যন্ত আমরা বৃষ্টিপাতটা পাবো। 27 তারিখ থেকে বৃষ্টিপাত একটু কমে যেতে পারে। এরপরে কি হবে না হবে সেগুলো আমরা পরে জানাবো, আপডেটে নজর রাখবেন। ধন্যবাদ।